হিসেবে আমরা আপনাদেরকে ওনাদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক দিচ্ছেন প্রিয় সংগ্রামী ভাই বন্ধুরা এবং আমার মা বোনেরা, সর্বপ্রথম হচ্ছে আমাদের রামগতির কৃতি সন্তান এশিয়ার যুবকণ্ঠ জনতা জনাব আসম আব্দুল। উনি রামগতিতে 3বার এমপি ছিলেন এবং মন্ত্রী ছিলেন। আমাদের এই এমপি থাকা অবস্থায় এবং মন্ত্রী থাকা অবস্থায় যে আমাদের কি কাজগুলো করেছে, সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু উন্নয়নের কথা বলি। যেমন আমাদের রাজু বলছে যে 500 টাকার জন্য আমরা ভোট বিক্রি করি, ঠিক না? এই কথাগুলো বলছে না? আমরা মা বোনেরা কেন ভোট বিক্রি করবো নাকি? ভোট বিক্রি করার তো আমাদের কোনো ইয়ে আসে না, আসে? তো সর্বপ্রথম এই রামগতিতে আপনাদের জমিদের হাট একটি ওই যে খেলার স্টেডিয়াম করেছে, মনে আছে আপনাদের? আপনারা দেখবেন কিন্তু স্টেডিয়ামটা ওখানে পড়ে আছে। এবং পল্লী বিদ্যুৎ 7,700 ফুট কালপাট ব্রিজ করেছে আপনাদের নেতা জনতা জনাব আসম আব্দুল। 64টা স্কুল কলেজ এমপিভুক্ত করেছে। এই আপনাদের ছেলে আপনাদের মেয়েরাই তো ওই স্কুলে পড়ালেখা করে নাকি? পৌরসভা আপনাদের মনে রাখতে হবে, পৌরসভা আবু অফিস ভুলন নদী খনন, হাজার হাজার হেক্টর জমি এখানে চাষ হচ্ছে। চরগঙ্গারিয়া 900 আশ্রম প্রকল্প দিয়েছে আপনাদের নেতা জনতা জনাব আসম আব্দুল সাহেব। এবং পল্টন এনেছিল, পল্টন হচ্ছে যাতায়াত করে ভোলা দরিদ্র যে মানুষগুলো পারাপার করে, ওই পল্টন আনছিল, সিটাকে আনছিল, ডক সেন্টার করছিল এবং পল্লী বিদ্যুৎ সহ এরকম হাজারো কাজ আসম আব্দুল করেছেন। আপনি অন্য অন্য এমপিরা এই 3-4 বার যারা এমপি ছিলেন অথবা 5 বার ছিলেন, এক একবার তো এক একজন আছে না? ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা যে এমপি ভোট করেছেন আল্লাহর দয়া লাগে আপনারা কি কাজ করেছেন। ওনারা কি বলবে জানেন? বলবে যে আমরা অনেক কাজ করেছি, কিন্তু একটারও নাম বলতে পারবে না। একটারও নাম কি বলতে পারবে না। মতিরাট বলক ফেলেছে, সেই বলকের কারণে আজও মতিরাট ওই অবস্থানে আছে। রামগতিতে বলক ফেলেছে আসম আব্দুল, ওখানে ওই অবস্থায় আছে। 3 স্থাপন। এখন তো আমাদের হাতে মোবাইল না, 30 বছর আগে 20 বছর আগে মোবাইল ছিল?